ভূমিকম্পের কারণে স্কুল কলেজ বন্ধ দেবে কিনা একটা প্রশ্ন দাঁড়িয়েছে, কারণ অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সব কিছু একদম বন্ধ, ক্লাস পরীক্ষা। এছাড়া আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। এখন স্কুলগুলোর ক্ষেত্রে, কলেজগুলোর ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত আসবে কিনা অনেকেই ফেসবুকে বলাবলি করছে যে এরকম আমরা পরীক্ষা বা স্কুল অন্তপক্ষে কয়েকটা দিন বন্ধ রাখা উচিত, বিশেষ করে ঢাকা অঞ্চলে। আসলে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে আমরা একটু এই পয়েন্টটা ক্লিয়ার করি। মূলত বর্তমানে ভূমিকম্পের যে পরিস্থিতি সেটা আসলে এক প্রকার আতঙ্ক তৈরি হয়েছে, এবং আমরা আসলে আমাদের যে দুনিয়াটা পাপে ভরপুর সেটা তো সবাই আমরা জানি, যার কারণে সবার মধ্যে ভয়টাও বেশি কাজ করছে। এখন এই জায়গায় আমাদেরকে নিজেদেরকে শুধরাইতে হবে নিজের জায়গা থেকে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। কারণ ভূমিকম্প হলে স্কুল যদি ছুটি দেয়, বাসায় তো হইতে পারে, তাই না? আল্লাহ না করুক যে কোনো কিছু হইতে পারে। তাই এই জায়গায় নিজেদের আগে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে এবং আল্লাহর নাম নিতে হবে, এইটা হচ্ছে মেইন কথা। আর স্কুলের পয়েন্টটা হচ্ছে যে অবশ্যই অনেক স্কুল আছে যেগুলো বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। রাইট নাও সরকারের উচিত সেই জায়গায় আগে হস্তান্তর করা। যে স্কুলগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো একটা টিম বানিয়ে ঝুঁকিপূর্ণ স্কুলগুলো শনাক্ত করা এবং সেই স্কুলগুলো আপাতত ক্লাস পরীক্ষা সেই স্কুলগুলোতে পুরোপুরি বন্ধ করে দেওয়া। কারণ আমরা জানি দেশের অধিকাংশ স্কুল কলেজে অবস্থা খারাপ, প্লাস্টার খুলে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কারণেই কিন্তু তাদের বেশ এই অ্যাকশনটা নেওয়া। আগে এই জিনিস বন্ধ করে দেওয়া উচিত অবশ্যই কিছু দিনের জন্য অন্তপক্ষে, যেহেতু এখানে একটা আফটার ইফেক্ট একটা বিষয় আছে, বিফোর ইফেক্টের একটা বিষয় আছে ভূমিকম্পের, এই একটা বিষয় অবশ্যই রয়েছে। কারণ সামান্য 5.5 একটি ভূমিকম্পে হয়েছে, তাতেই কয়েকজন মানুষ মারা গিয়েছে, 10 জনের বেশি, এই একটা বিষয় রয়েছে। আর পুরোপুরিভাবে স্কুল কলেজ বন্ধ দেবে কিনা এই প্রসঙ্গে যদি কথা বলতে চাই, এরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেখানে পুরোপুরি স্কুল বন্ধ দেওয়ার কথাবার্তা চলছে। তবে যদি এরকমের কোনো কিছু হয় যে শিক্ষা মন্ত্রণালয়কে সাজেস্ট করছে তাহলে হতে পারে, তবে সেটা শুধুমাত্র যে এলাকায় ভূমিকম্প প্রবণ হতে পারে, যেমন রাইট নাও আমরা দেখতে পাচ্ছি সিলেট, ঢাকা, তারপর হচ্ছে এই যে আশেপাশে কুমিল্লা, এই আশেপাশের জেলাগুলো কিন্তু সবচেয়ে বেশি, এই যে হচ্ছে রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের জন্য রাইট নাও। তো সেই জায়গাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এইগুলো স্কুলগুলো বন্ধ দিতে পারে। এমনকি হতে পারে যে সারা দেশে স্কুল বন্ধ দিতে পারে, বাট এখন পর্যন্ত ওরকম পরিস্থিতি বা ওরকম কোনো কিছু শিক্ষা মন্ত্রণালয় ভাবছে না। তবে একটা কথা সত্য যে ভাবাভাবির কোনো সময় দিবে না। যদি হয়ে যায় কিছু একটা, তখন আসলে শিক্ষকরা নিজেরা বাঁচবে না, শিক্ষার্থীরা নিজেরা বাঁচবে জানি না, বাট মূল কথা হচ্ছে ভাবাভাবির সময় দিবে না। যদি আল্লাহ তাআলা থেকে নির্দেশনা আসে সেটা অন্যরকমভাবেই আসবে। সো এই জায়গায় সবাই সবার জন্য দোয়া করো, এবং রাইট নাও এত আগাম চিন্তাভাবনা করে কখনোই শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত নেবে না। তবে আমাদের উচিত, আমরা এইটুকু দাবি রাখতে চাই, যে সকল স্কুল কলেজ ঝুঁকিপূর্ণ সেই সকল স্কুল কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করা উচিত এবং সেগুলো আপাতত কিছুদিনের জন্য অন্তপক্ষে বন্ধ করে দেওয়া উচিত, যেহেতু একটি সমস্যা তৈরি হয়েছে। এবং পুরোপুরিভাবে স্কুল কলেজ ওইগুলো বন্ধ করে দেওয়া উচিত যেগুলোতে বর্তমানে প্রচণ্ড পরিমাণে ঝুঁকি আছে, সেগুলোতে ক্লাস পরীক্ষা পাঠদান লাগলে বিকল্প কোনো উপায়ের মাধ্যমে করতে হবে। কারণ আমি ক্লাস পরীক্ষা দিতে গিয়ে এবং অভিভাবকদেরকেও নির্দেশনা দিব, শিক্ষার্থীরা যারা তাদেরও নির্দেশনা থাকবে যে এমন কোনো স্কুল, এমন কোনো কলেজে যাওয়ার দরকার নেই যেখানে ভবনটা ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, কারণ জীবন আগে, তারপরে পড়ালেখা। এখন ঝুঁকিপূর্ণ ভবনে গিয়ে ক্লাস পরীক্ষা দেওয়ার আগে ভাবতে হবে যে আসলে এই পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য কিনা সে বিষয়টা। বাট এখন পর্যন্ত আমরা জাস্ট এইটুকুই বলছি, লাস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা, স্কুলের বেশ কয়েকটা পরীক্ষা চলছে, এছাড়া ক্লাস চলছে, এগুলো নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বিকল্প কিছু ভাবা হয়নি। হয়তোবা যদি ভাবা হয় আমরা অবশ্যই শিক্ষার্থীদেরকে সে বিষয়টা সম্পর্কে অবগত করব এবং তাদেরকে জানাবো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।